হ্যালো বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে মামুন লায়লা ভাইরাল দুইজন ব্যক্তি, তারা কিছু না কিছু বিষয় নিয়ে সবসময় মানে টপিক্সের মধ্যে থাকে। তো যাই হোক, যার যার জীবন কে কীভাবে কাটাবে, কে কোন জিনিসটা পছন্দ করবে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এইসব বিষয় নিয়ে কথা বলা বা কন্টেন্ট তৈরি করাটা অনেক একটা দুঃখজনক ব্যাপার, কারণ মানুষকে আঘাত দিয়ে কথা বলাটা আসলে সম্পূর্ণ অন্যায় এবং একটা বেআইনি বা পাপের কাজও ইসলামের দৃষ্টিতে। মামুন বিয়ে করেছে, কাকে বিয়ে করেছে, ইদানিং দেখা যাচ্ছে যে ওই মেয়েটাকে নিয়ে বিভিন্ন ধরনের ছবি দিচ্ছে। আসলে সত্যি কোন মেয়েটা তার বউ তা কিন্তু এখনও আমরা শিওর বলতে পারি না। তারপর ঈদের দিন বউকে নিয়ে আসছে, তারপর থেকেই নাকি এক ভাইয়া বলছে বউ বাপের বাড়ি চলে গেছে, ওদিন থেকে বেজার লাগছে। মামুন লাইভে এসে কান্নাকাটি করতেছে। তো বউ চলে গেছে, এটা বিভিন্ন পার্সোনাল কারণ হতে পারে, এতে আমাদের কিছু না। আমাদের যদি ভালোই না লাগে, আমরা মামুনকে না দেখি, মামুনের লাইফ নিয়ে চিন্তা ভাবনা না করি, লাইলার লাইফ নিয়ে না কথা বলি, তারা তাদের মতো কাজ করে, আমরা আমাদের মতো কাজ করব। কন্টেন্ট তৈরি করার জন্য কিন্তু বহু আরও অনেক কিছু আছে, কারণ এভাবে কাজ করতে গেলে দেখা গেছে মানুষকে মনে আঘাত দিয়ে কথা বলা হয়। আজকে আমি কাউকে নিয়ে আঘাত দিয়ে কথা বলছি, দেখা গেছে আগামীকাল আমার দিনটিও আসবে, আমাকেও দেখা গেছে কেউ নিয়ে কন্ট্রোভার্সি করবে। তো এটা তো মানে মোটেও ঠিক না, আগেও বলেছি। তো মামুন ভাই অবশ্যই যদি জ্ঞানের হয়ে থাকে, তাহলে উনিও চেষ্টা করবে ওনার নতুন যে বর্তমান লাইফটা আছে এটা যাতে সবার সাথে শেয়ার না করে। আর লায়লা আপু যাতে মামুনের লাইফ নিয়ে, যেহেতু সে চলে গেছে, ছেড়ে গেছে, সে কষ্ট পাইছে, দুঃখ পাইছে, সেটা কষ্ট পাওয়ারই কথা। তো সে কষ্ট পাইলেও তার ফিরে আসবে না। তারও উচিত তার সম্মান নিয়ে, লায়লা আপুর যে সম্মানটা আছে এটাকে ক্যারি করা, এটাকে নিয়ে বহন করে সে তার উচিত মানে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং আমাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়া।